আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভুল থেকে শিখলাম। কারণ যেহেতু চাষে আমরা নতুন, অনেকটা ভুল আমাদের হয়। তো কি ভুলটা করলাম যেন অনেক চাষি এই ভুলটা না করেন, সেটা একটু কথা বলবো আর একটু দেখানোর চেষ্টা করব। আসলে এটা আমার জানেন যে একটা মালটা বাগান। এই মালটা বাগানের ভিতরে কিছু পেয়ারা চাষও করছি আমরা। তো এটা সমস্যা নেই। তো যেহেতু মালটা গাছের মাশাল্লাহ যে বয়স হয়ে গেছিলো, যে এবার কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসার কথা ছিল। এই যে কিছু কিছু ফুল আসছে আলহামদুলিল্লাহ। তবে সেরকম ফুল হয়নি। আবার দেখেন এই ডালটায় কিন্তু মাশাল্লাহ বেশ কিছু ফুল কিন্তু আসছে। আবার এই সাইডে এই গাছটা যদি একটু দেখায়, তারপর আমি যে আসলে কী ভুলটা করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফুল কিন্তু আসছে। এটা কিন্তু মালটা, যেটাকে ইয়েলো কিং মালটা অনেকে বিভিন্ন নামে দেয়, তবে অনেক সুন্দর এবং চমৎকার একটা মালটা আর কি। তো এই যে কি ভুলটা করলাম দেখেন, এই গাছটায় মাশাল্লাহ আল্লাহর রহমতে কত চমৎকার ফুল দেখেন। আর আসলে ভুলটার মধ্যে সেটা হচ্ছে যে আমাদের যে লেবু গাছে যে পানি বা সেচ দিতে হয় না, 2-3 মাস আগে থেকে এটা আমার জানা ছিল না। পাশাপাশি মালটা যখন হারভেস্ট করা হয়, মানে গত বছর যে মালটাটা হারভেস্ট করলাম তারপর পরে যে প্রুনিং করতে হয়, ডালপালা কেটে পরিষ্কার করে তারপরে একবার সার পানি দিয়ে শেষ দিয়ে রাখতে হয়, এটা আসলে আমার জানা ছিল না। আমি এটা করছিলাম না, যার কারণে কিন্তু আসলে আমার কিছু কিছু গাছে ফুল আসছে, কিছু কিছু ফুল আসে না। যেমন এই গাছটা কিন্তু মাসাল্লাহ ভালো ফুল আসছে। তো আমি আসলে ধন্যবাদ জানাই আমাদের জাকির ভাইকে, যিনি মালটা জগতে মাসাল্লাহ খুবই অভিজ্ঞ একজন মানুষ। উনি আসলে আমার বাগানের ভাইয়ের সঙ্গে অনেক দিন থেকে পরিচিত। ভাই আসছিল, আসার পরে দেখে যে আমি কোনো কিছুই করি নাই। তো তখন ভাই বলছে তাহলে তো ফলন আসলে ভালো হবে না, এগুলো পুনিং করা লাগবে, তাছাড়াও সার পানি দেওয়া লাগবে, এবং সময় তো প্রায় 1 মাস অতিবাহিত হয়েও গেছে, এখন দিলে হবে কি না। ভাইও দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারপরেও বললো যে বিসমিল্লাহ বলে দেওয়া, যদি কোনো কিছু দেওয়া হয়নি, না দিলে আসলে সমস্যা হতে পারে। তো এরপরে ভাইয়ের কথা মতো আসলে সব কিছু দিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কিছুটা গাছে ফুল, পর্যাপ্ত পরিমাণ ফুল আসছে দেখতে পাচ্ছেন। আর এই মেন হচ্ছে ভুল কিন্তু আসলে ওইটাই করেছিলাম, এবং কিছু কিছু গাছে আসলে অল্প অল্প কিছু 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 আসছে। আর এটা তো আপনারা জানেন আমাদের সে 12 মাসে একটা গাছে দেখি ফুল আসে, আবার এখানে আছে মালটা কিন্তু আছে, মালটা আছে। তো এই হচ্ছে বিষয়, যে এগুলো কিছু কিছু কম আসছে, মোটামুটি কিছু আসছে। যদি এই পুনিংটা আগে করতাম, আগে যত্ন করতাম, তাহলে হয়তো একটু বেশি হতো। যেমন এই গাছগুলো এখনও জোর আছে, যেহেতু পানিটা নিচ্ছিল এবং পাশে ধান চাষ হয়, এখানে পানি প্রবেশ করে, সব কিছু মিলাইয়ে আমাদের এগুলো একটু ভুল হয়েছিল। হ্যাঁ, তো আল্লাহ রহমতে কিছুটা শিক্ষা নিলাম আসলে লেবু চাষ সম্পর্কে। তো আশা করি সামনের দিনগুলো আশা করি ভালো হবে, এটা আশা করছি। তো আসলে যারা যে চাষটি করবেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বুঝে শুনে তারপরে আপনারা চাষটা করবেন। দেখবেন আলহামদুলিল্লাহ কখনোই লস হবে না, বা ভালো কিছু সম্ভব হবে। আসলে আমরাই নিজেরাই নিজেদের কিন্তু দোষ দিই, বা নিজেদের কর্মের কারণে কিন্তু আসলে আমাদের অনেক কিছু সমস্যা হয়ে যায়। এটাই মেন বলার ছিল। আর যাও, তারপরেও দোয়া করবেন যে আমাদের বাগানের পরিবেশ পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এখন পর্যন্ত। যদি আল্লাহ চাই ইনশাল্লাহ আশা করি মোটামুটি কিছু না কিছু ইনশাল্লাহ এখান থেকে আমরা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ।